হাই ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 21শে জানুয়ারি 2026। আজকের দিনটা পৃথিবীর বুকে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ আমেরিকা যে 75টা দেশের উপরে বন্ড নীতি চালু করেছে, আজকের দিন থেকে সেটা শুরু হচ্ছে। তার মানে ইউএস এম্বাসি ঢাকা আজকে যে সমস্ত বাংলাদেশিদের B1 B2 তার মানে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা প্রদান করবে, তাদের উপরে এই বন্ড ইম্পোজ করা হবে। কথা হচ্ছে যে 5 থেকে 15 হাজার, এটা নির্ধারিত কিভাবে হবে? আপনারা যারা ইউএস এম্বাসি ফেস করেছেন তারা সবাই জানেন যে ভিসা অফিসার ইন্টারভিউ শেষে বলে দেয় যে আমরা তোমাকে ভিসা দিতে পারছি না বা তোমাকে ভিসা দিচ্ছে, এবং হাতে একটা লিফলেট দিয়ে দেয় যাতে ভিসা দেওয়ার পরে কিভাবে পাসপোর্টটা ফেরত পাওয়া যাবে, কোথা থেকে কতদিন পরে ফেরত পাওয়া যাবে সেটা লেখা থাকে, এবং যাদেরকে ভিসা দেওয়া হয় না তাদেরকেও লেখা থাকে, তাদের ইস্যু লেখা থাকে যে কেন তোমাকে ভিসা দেওয়া হলো না। ঠিক সেভাবে কনসার্ন ভিসা অফিসার যদি স্যাটিসফাইড হয়ে কাউকে ভিসা দেয়, তাহলে সেই নির্ধারণ করবে ওই ভিসা ইন্টারভিউর উপরে বেসিস করে তার DS-160 এবং তার সাথে কথা বলে তার ফিরে আসার সম্ভাবনা কতটা বেশি সেটা যাচাই করেই আসলে কনসার্ন ভিসা অফিসার টাকাটা ইম্পোজ করবে। এবং এখনো পর্যন্ত আমরা জানি না যে কিভাবে টাকাটা জমা হবে এবং কিভাবে ফেরত হবে, তবে অবশ্যই একটা ওয়ে আউট তাদের করা আছে, যেটা আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। তো এটার পরে যে এইটার এই ইম্পোজটা করার পরে যেটা হলো যে আমরা কয়েক মাস ধরে আমেরিকার ভিসা ইন্টারভিউ স্লট পাচ্ছিলাম না। আমরা গতকালও আমার অফিস থেকে 2টা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এবং আজকেও কয়েকটা পাবো বলে আশা করি। তো যেখানে দেখা যেত যে 1-1.5 বছর পরে ইন্টারভিউ ডেট পাওয়া যেত, সেখানে আমরা মনে হয় গতকালের যে ডেটটা পেলাম সেটা হলো আমরা মার্চ মাসের 10 তারিখে পেয়েছি। সো দিস ইজ জানুয়ারি, এই ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু ইন্টারভিউ, তার মানে শর্ট ইমিডিয়েট কিন্তু ডেটটা পাওয়া যাবে। তার মানে যে সমস্ত লোকজন প্রয়োজনে অপ্রয়োজনীয় কারণে অকারণে আমেরিকান এম্বাসি ফেস করতো, যারা জানতো যে আমার ভিসা হবে না তারপরও চান্স নিয়ে দেখি, এই ক্ষেত্রে এই সমস্ত লোকজন আর ভিসা ইন্টারভিউ ফেস করবে না। যারা অ্যাকচুয়াল জেনুইন ট্রাভেলার, যারা অ্যাকচুয়াল ক্যাপেবল, একমাত্র তারাই ইন্টারভিউ ফেস করবে। এবং যেহেতু কম অ্যাপ্লিকেশন পড়বে, তাই কনসার্ন ভিসা অফিসার আরও ভালোভাবে ফাইলটা মূল্যায়ন করতে পারবে, আরও সুন্দরভাবে ইন্টারভিউ নিয়ে বুঝতে পারবে যে এর আগে দেখা যেত যে অনেক জেনুইন ট্রাভেলার কিন্তু ভিসা পেত না। এটার কারণ হচ্ছে যে যখন প্রচুর লোকজন ভিসা ইন্টারভিউ ফেস করতো, তখন একজন ভিসা অফিসারের পক্ষে এতগুলো ইন্টারভিউ নিয়ে একজনকে জাজ করা আসলে কঠিন হয়ে যেত। তো তাই আমার মনে হয় যে যারা অ্যাকচুয়ালি আমেরিকার ভিসা প্রত্যাশী এবং যারা অ্যাকচুয়ালি জেনুইন ট্রাভেলার, তাদের জন্য দিস ইজ দ্য হাই টাইম টু সাবমিট ইউর ভিসা অ্যাপ্লিকেশন। যেহেতু ইমিডিয়েট ডেট পাওয়া যাচ্ছে, তো আপনারা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। আর আপনি যদি আসলে জেনুইন ট্রাভেলার হন, আপনি যদি সত্যিকারেই ক্যাপাবল হন, আপনি যদি সত্যিকারে বিশ্বাস করেন যে আপনি আমেরিকাতে গিয়ে আবার ফেরত আসবেন, তাহলে ইন্টারভিউ অফিসার আপনার সাথে কথা বলে সেটা কিন্তু বুঝতে পারবে, এবং সেক্ষেত্রে আপনাকে $5,000 বন্ড দিয়েও হয়তো ভিসা দিতে পারে। আর যদি আপনি সত্যি সত্যি ফেরতই আসেন, তাহলে সেই টাকা তো আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। তাহলে যদি আপনার এতদিনের স্বপ্ন থাকে যে আপনি আমেরিকান অ্যাম্বাসি ফেস করবেন এবং আমেরিকার ভিসা নেবেন, তাহলে এখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। আমি মোদাসের, সিইও ওয়েস্টার্ন ট্রাভেলস অ্যান্ড মাইগ্রেশন। আমরা আমেরিকার ট্যুরিস্ট ভিসা সহ বিশ্বের সব দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেস করে থাকি, এবং ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক রুটের বিমান টিকিট বিক্রি করে থাকি। সো আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা ইমেল করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।